উত্তরবঙ্গের পাহাড় মানেই যেন এক অন্যরকম অনুভূতি, আর সেই অনুভূতিরই এক সুন্দর ঠিকানা হলো ঋষভ। কালিম্পং জেলার ছোট্ট এই পাহাড়ি গ্রামটি মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্যের জন্য ভ্রমণ প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ঋষভের এই সফরে আমরা থাকবো একটি সুন্দর হোমস্টেতে, ঘুরে দেখব পাহাড়ি গ্রামের নিরিবিলি সৌন্দর্য আর উপভোগ করব উত্তরবঙ্গের সেই চিরচেনা অথচ কখনো পুরনো না হওয়া পাহাড়ি আবহ। তো চলুন শুরু করা যাক আজকের ঋষভ ভ্রমণের গল্প। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম শিয়ালদা স্টেশন থেকে রাত 10:15 দার্জিলিং মেলে করে। একের পর এক স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছে এনজেপি স্টেশনের দিকে। যখনই উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনে উঠি তখনই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি আসে। রাতে ট্রেনে ঘুমাবো আর সকালবেলায় পাহাড়ে থাকবো। নেক্সট ডে সকালবেলা উঠে দেখি ওয়েদার তো খুবই সুন্দর, আর আমরা কিছুক্ষণের মধ্যেই এনজেপি স্টেশনেও পৌঁছে যাব। দার্জিলিং মেল ট্রেনে করে এনজেপি স্টেশন পৌঁছাতে প্রায় সময় লাগে 11 ঘন্টা মতন। সকালবেলায় ট্রেন থেকে বাইরের এত সুন্দর অপূর্ব পরিবেশ দেখতে তো আমার খুব ভালো লাগে। ফাইনালি আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার স্টেশন থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে সোজা চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আমাদের কিন্তু গাড়ি আগে থেকে ঠিক করা নেই, তাই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমাদেরকে গাড়ির খোঁজ করতে হবে। স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ চলে এসেছি নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকেই দার্জিলিং থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে সমস্ত জায়গায় যাওয়ার জন্য গাড়ি আপনারা পেয়ে যাবেন। আর এখানে 2 ধরনের গাড়ি পাবেন, একটা হচ্ছে শেয়ার ক্যাব, আরেকটি হচ্ছে রেন্টের নর্মাল ক্যাব। শেয়ার ক্যাবের প্রাইস দার্জিলিংয়ের জন্য পার হেড 300 টাকা আর গ্যাংটকের জন্য পার হেড 600 টাকা। আর যদি পার্সোনাল গাড়ি বুক করতে চান তাহলে দার্জিলিংয়ের জন্য 4000 টাকা আর গ্যাংটকের জন্য 6000 টাকা মতন ভাড়া পড়বে। আমরা একটি গাড়ি রেন্টালে নিয়ে নিয়েছি। আমাদের এই গাড়িটা প্রতিদিন 4000 টাকা করে ভাড়া পড়েছে। স্টেশন থেকে বেরিয়েই সেবক রোডের সুন্দর আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ঋষভের দিকে। আপনারা যারা উত্তরবঙ্গে আগে এসেছেন তারা অবশ্যই জানবেন যে এই সেবক রোডের রাস্তাটা যেখান থেকে জঙ্গল স্টার্ট হচ্ছে, এই রাস্তাটা কতটা সুন্দর। এনজেপি স্টেশন থেকে ঋষভের ডিস্টেন্স প্রায় 115 কিলোমিটার, আর সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা মতন। রাস্তায় যেতে যেতে চোখে পড়ছে 2 ধারে গাছেদের মধ্যে বিভিন্ন রকম ফুলের সমারোহ, তাই জন্যে এই রাস্তাটা আরও সুন্দর হয়ে উঠেছে। ফাইনালি দর্শন পেলাম পাহাড়ের। দেখুন কত সুন্দর ওয়েদার আর কি ভালো লাগছে। রাস্তায় দেখলাম অনেক জ্যামও রয়েছে এখন। চলে এসেছি করমণ্ডল ব্রিজের সামনে। এই ব্রিজ পেরিয়েই আমাদেরকে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে হবে। পাশ দিয়েই বয়ে চলেছে তিস্তা নদী। জল কিন্তু অনেক রয়েছে এই সময়ে। সুন্দর রাস্তা, গাছেদের সারি আর তার সাথেই চা বাগানের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। উত্তরবঙ্গের এই সৌন্দর্যটাই আমাদের বারবার টানে এখানে আসার জন্য।
যেতে যেতেই হঠাৎ একটা সুন্দর জায়গা আমাদের চোখে পড়ল। এই জায়গায় আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। এটি হচ্ছে এখানকার খুব সুন্দর একটি ক্যাফে। এই ক্যাফেটির নাম হলো হিলক্রেস্ট ক্যাফে। জায়গাটা দেখুন কতটা সুন্দর, একদম পাহাড়ের ধারেই এই ক্যাফেটা রয়েছে। আর ক্যাফের ভিতর থেকে এত সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ রেস্টুরেন্টটার। এখানকার খাবারও কিন্তু ভীষণ টেস্টি। আর এখান থেকেই আজকের লাঞ্চটা আমরা সেরে নিলাম। লাঞ্চ সেরে কিছুটা এগোতেই দেখি চারিদিকে মেঘ ঘিরে ফেলেছে। অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঋষভ পৌঁছে যাব। অলমোস্ট চলে এসেছি ঋষভের কাছেই। এই রাস্তাটা দিয়ে ডান দিকে গেলেই কিন্তু ঋষভের রাস্তা পড়বে। আর এখান থেকেই শুরু হবে পাইন ফরেস্ট। শুরু হয়ে গেছে আমাদের অতি কাঙ্ক্ষিত পাইন ফরেস্ট। এই জায়গার ভেতর থেকে গেলেই কিন্তু একটা গা ছমছমে ব্যাপার এখানে অনুভব করা যায়। ঋষভের এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ। আর এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা কিন্তু একটা ঝুঁকির ব্যাপার। আমাদের গাড়িটাও আটকে গেছিল এই রাস্তায়। পুরো রাস্তাই তো নেই, কোনো পুরো উপড়ে গেছে রাস্তাটা। ওরে বাবা রে, রাস্তা ফাইনালি অনেক কষ্টের পর আমরা চলে এসেছি হোমস্টের সামনে। আমরা চলে এসেছি এখন হোমস্টের সামনে। এখন গাড়ি নিয়ে বলছে ওপরে যাওয়া যাবে না, স্কিড করবে। তো আমরা হেঁটে হেঁটেই যাব। এই যে হোমস্টের রাস্তা। এই যে রুম, পুরো কাঠের রুম। 3 জন থাকতে পারবে, 2টো বেড আছে। এখানে ওয়াশরুম। ঠিকঠাক রুম, বড় সড়ই আছে, 3 জন থাকার জন্য পারফেক্ট। আর এই রুমের বাইরে এই যে ব্যালকনি। ঋষভ তো এমনিতেই অফবিট, তার উপরে আবার আমাদের হোমস্টেটাও অফবিট। একদম ঋষভের নর্মাল হোমস্টে যেগুলো থাকে সেগুলোর থেকে একদম দূরে, কিন্তু ভালো হোমস্টেটা, খারাপ না। সকালবেলা আরও ভালো ভিউ পাবো, তো সকালবেলা আবার দেখাবো। এখানে কিছু কটেজ রুমও আছে, এটা সকালবেলা দেখিয়ে দেবো ভালো করে। হোমস্টের ডাইনিং প্লেসটা ভীষণ সুন্দর। এখন আমরা এখানে চা খেতে এসেছি। চা আর চিকেন পকোড়া স্ন্যাক্সে আছে। সুন্দর বেশ হোমস্টেটা। এই এটা রাতের ডিনার চলে এসছে। চিকেন আছে, রুটি, রাইস, একটা সবজি। এখন তো এখানে পুরো কাসলের মতন ফিল হচ্ছে। এই সামনের যেখানে লাইট জ্বলছে ওখানে সব পার্টি করছে, ডান্স করছে, বনফায়ারও হচ্ছে দেখলাম। একদম ভালো করে দেখা যাচ্ছে না রাতের বেলা, পুরো কাসলের ফিল দিচ্ছে। বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা আর অনেক রাত হয়ে গেছে। আমরা বসে আছি, বৃষ্টিও হবে মনে হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ, কোলাখামের দিকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন আমরা ঘুমাতে যাব। দেখা হচ্ছে নেক্সট কালকে। ঋষভ আশেপাশে দেখবো, ঋষভ ঘুরে। তো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। সকালের ব্রেকফাস্টে আজকে আছে আলু পরাঠা আর আচার। জ্বর হয়ে গেছে
জ্বরের মধ্যে খাচ্ছে আলু পরাঠা। আরেকজনেরও জ্বর হয়েছে, সে খাচ্ছে না কিছুই। গুড মর্নিং। সকালবেলা পুরো ভিউ দেখা যাচ্ছে রুমের ভেতর থেকে। এখন দিনের বেলা, তাই হোমস্টেটা খুব ভালোভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের রুম থেকে বেরিয়েই এত সুন্দর একটা ব্যালকনি, আর তার সাথে রয়েছে খুব সুন্দর ভিউ। এই হোমস্টের রুম প্রাইস 1200 টাকা করে পার হেড, আর এর সাথে কিন্তু 4 বেলার খাবার ইনক্লুডেড। ওয়েদারটা ভালো থাকলে এই জায়গাটা হচ্ছে এখানকার ডাইনিং প্লেস, আর ওপরে এটা দুটো কটেজ রুম আছে। কটেজ রুমগুলো ফুল থাকায় আমরা নিতে পারিনি, আমাদের এই কটেজ রুমগুলো নেওয়ারই কথা ছিল। এটা হচ্ছে এখানকার ব্যাকইয়ার্ড। এই সিঁড়ি থেকে উপরে উঠে আমাদের রুমগুলো আছে। লেখা আছে সিলভান স্টে রিসর্ট। হোমস্টেটা খুব সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ, আর 3টি কিউট কিউট ডগিও আছে। এই যে সামনে একজন শুয়ে আছে। এইটা হচ্ছে আমাদের স্টে। নিচেও 3টে রুম আছে, ওপরেও 3টে রুম আছে। ব্যালকনি দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনে সুন্দর গোলাপ ফুলের গাছে ভর্তি পুরো। এটা ডাইনিং এরিয়া। এই যে শুয়ে আছে একজন, এর নাম হচ্ছে কাঞ্চা, আরেকজন আছে কাঞ্চি। এখানে সন্ধেবেলা বসার জন্য। আর ওপরে এই জায়গাটা হচ্ছে এখানকার কটেজ। কটেজ থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়, পুরো একদম কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে। যদিও এখন দেখা যাচ্ছে না, কারণ মেঘে ঢাকা পুরো। এটা হচ্ছে আমাদের হোমস্টে। রেস্টুরেন্টে চলে এসেছি আজকে লাঞ্চের জন্য। তো দেখা যাক আজকে লাঞ্চে কি রয়েছে। লাঞ্চে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা কি সবজি আছে মটর টটর দিয়ে, আর ডিম। হ্যাঁ, এটা ঘুগনি আছে। প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখন এখানে রিসর্টে, আর খুব সুন্দর লাগছে একদম বাইরে থেকে। ভেতর থেকে তো ভিউটা এতটাই সুন্দর, আমি বাইরে থেকেও একটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা রিসর্টের হোমস্টেতে আছি, আর এখানে ওয়েদার এত সুন্দর হয়ে গেছে এখন। পুরো বৃষ্টি পড়ছে, চারিদিক দিয়ে কুয়াশা, আর প্রচণ্ড সুন্দর লাগছে। সকাল থেকে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে। ওয়েদারটা ক্লিয়ার না থাকায় এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু এখন বৃষ্টি পড়ছে এখানে। তো পাহাড়ি এলাকায় বৃষ্টিটাও কিন্তু মন কেড়ে নেয়। আজকে আমাদের সন্ধ্যে স্ন্যাক্সে আছে চিকেন মোমো আর চা। সবার শরীর খারাপ দুজনের, তাই বসে বসে এখন চিকেন মোমো খাবে। বৃষ্টিটা একটু থামতেই আমরা বেরিয়ে পড়লাম রিসর্টের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখতে। রিসর্টে কিন্তু খুব দারুণ একটা জায়গা রয়েছে এখানে, যেটা খুবই ফেমাস। সেটা হচ্ছে এখানকার পাইন ফরেস্ট। তো পাইন ফরেস্টের মধ্যে গিয়ে কিন্তু অনেকেই এখানে ফটোশ্যুট বা ভিডিও করে থাকেন। পাইন ফরেস্টে কিছুটা সময় আমরা অবশ্যই কাটাবো। আর এই পাইন ফরেস্টটা কিন্তু ভীষণই ডেন্স আর খুবই সুন্দর জায়গা।
বিকেল হতে না হতেই চারিদিকটা মেঘ দিয়ে ঢেকে গেছে। তো আজকেই আমাদের রিসর্টের লাস্ট ডে, তাই আমরা এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে চলে গেলাম হোমস্টেতে। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন। বাই এভরিওয়ান।